মনে আছে হয়তো, ইফ নট 2.5 years ব্যাক, পুজোয় আমার একটি করে ছবি আসে এবং সেই ছবিগুলোর মধ্যে 99% ছবি আমার চলে অটোগ্রাফের পর থেকে। মানুষ ভালোবাসেন, অপেক্ষা করেন। আমি 450 ছবি প্রায় করেছি, 45 বছর কাজ করছি। কারণটা হয়তো অন্য ছিল। এই টেকনিশিয়ানসেই আমি সকালে মেকআপ ভ্যানে এসেছি, তারপরে আমার সেই সময় ওই ছবিটাকে বন্ধ করে দেওয়া হলো। কারণটা হয়তো অন্য, তারা আমাকে না। আমার ইন্ডাস্ট্রি প্রায় 2000 সদস্য আছেন, আমার শিল্পীরা আছেন। কেউ কখনো প্রশ্ন করেননি যে বুম্বাদা তোমার মনের অবস্থাটা। আমি একটা চরিত্র করতে যখন আসি তখন আমার 3 মাস ধরে সেই চরিত্রটার সঙ্গে যাপন করি, সেই চরিত্রটার সঙ্গে থাকি। আমি 4 দিন 5 দিন 7 দিন অপেক্ষা করে আমি কলকাতা থেকে বাইরে চলে গেলাম, নিজের সঙ্গে নিজে লড়াই করলাম। আমাদের কিন্তু আজকে রাহুল এটা চোখ খুলিয়ে দেখিয়ে দিয়ে গেছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা কাজ করছেন বা কাজ করবেন তাদের ইমোশনাল ইম্প্যাক্টটা কি। আমরা একটা আউটডোর থেকে প্যাক আপ হলে কাঁদি, সেই কান্নাটা হয় যে আমাদের এই আত্মিক জোরটা। আমি কথা ঘোরাচ্ছি, আমি আবার বলছি, দেব যে পদক্ষেপটা নিয়েছেন বা নিতে চান, শুধুমাত্র অনির্বাণের কথা বলছি, আমাদের ছেলের বয়সী বলবো, কারণ কৌশিকের ছেলে ঋদ্ধি, হ্যাঁ অফকোর্স। তো আমরা না সময়টা বুঝে, কারণ আজকে অনির্বাণের বা ওই পরিচালক বা ঋদ্ধিটা পরে, এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে এবং ব্যান নয়। ওনারাও এটা বারবার বলেছেন যে আমার লোকরা যদি কাজ করতে না চায়, কিন্তু এটা 1.5 বছর 2 বছর ধরে চলছে, ইফ আই এম নট মিস্টেকেন। তার মধ্যে কোর্ট ঢুকেছে, কেস ঢুকেছে। আমাদের ফোরামটা তখনও ছিল, রঞ্জিত দা তখনও ছিলেন, আমরাও তখনও ছিলাম। তাতে কে সদস্য না আমাদের ছিলাম। আমরা তো অন্য একটা জেনারেল মিটিং করেও বলতে পারতাম যে সব শিল্পীরা আমরা এক জায়গায় এসে কথা বলি। কিন্তু আমার কাছে একটা, আমি কিন্তু আপত্তি করছি না, আমি টোটালি কথা বলার জন্য প্রস্তুত আছি। আমার চরিত্রটা হচ্ছে একটা কথা বলা যায় একটা আন্দোলনের মাধ্যমে, আর একটা কথা বলা যায় পরিবারের মাধ্যমে। এই মুহূর্তে মানসিকতা আমাদের সবাই যেরকম জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে আমরা সবাই খুব ইমোশনালি হয়। তার মানে এটা না যে এটাকে অবজ্ঞা করব। একটা সময় আসবে এবং আমরা অফিসিয়ালি এক্ষুনি এখানে দাঁড়িয়ে পোস্ট করতে পারি। আমাদের এই ইসি কমিটি যখন রঞ্জিতদার বাড়িতে আমাদের প্রথম মিটিং হলো রোববার, সেকেন্ড সানডে আমরা করেছিলাম, তাতে কিন্তু আমাদের প্রথম এজেন্ডা ছিল যে এরপরে, এটা তো আমরা জানতাম না, এই ঘটনার সত্যি আমরা কেউ জানতাম না, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, যে